হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফ্রি কোড ক্যাম্পে রেসপন্সিভ ওয়েব ডিজাইন এর বেসিক এইচটিএমএল এবং HTML5 সলভ করব। চলুন, এর জন্য ফার্স্ট আমরা ফ্রি কোড ক্যাম্পে চলে যাব। দেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন এন্ড সার্টিফিকেশন এখানে চলে যাব। দেন বেসিক এইচটিএমএল এন্ড HTML5 প্রথম থেকে আমরা কমপ্লিট করব। ওকে, এখানে ফার্স্ট সে হ্যালো টু HTML এলিমেন্ট। ফার্স্ট আমরা এখানে লেফট সাইডে যে এক্সাম্পল এবং যে কোশ্চেনগুলো টাস্কগুলো লেখা আছে সেটা ভালোভাবে পড়বো, দেন এখানে আমরা কোড সলভ করব। ওকে, চলুন ফার্স্ট ওয়েলকাম টু ফ্রি কোড ক্যাম্প HTML কোডিং চ্যালেঞ্জ। This will walk you through web development step by step. First, you will start by building a simple web page using HTML. You can edit code in your code editor, which is embedded into this web page. Do you see the code in your code editor that say h1 hello? That is an HTML element. এখানে বলা হচ্ছে h1 একটা এই ট্যাগের মধ্যে হ্যালো একটা লেখা আছে। এখানে হলো h1, এটা হলো একটা ট্যাগ, যেটা হলো h1 ওপেনিং, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, আর এর মধ্যে হলো এলিমেন্টটা। ওকে, the most HTML element have an opening tag and a closing tag. Opening tag look like this h1 and closing tag look like this. Okay, the only difference between opening and closing tag is the forward slash after the opening bracket of a closing bracket. Okay, each challenge has test you can run at any time by clicking the run test button. When you pass all tests, you will be promoted to submit your solution and go to the next coding challenge. এর জন্য আমরা আগে ফার্স্ট টেস্ট করব, রান দ্য টেস্ট দিয়ে দেন সাবমিট করে দেব। ওকে, টু পাস দ্য টেস্ট অন দিস চ্যালেঞ্জ চেঞ্জ ইউর h1 এলিমেন্ট টেক্সট টু সে হ্যালো ওয়ার্ল্ড। আমরা হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট করে দেখাইতে চাই, এর জন্য আমরা এখান থেকে এটা কপি করে মধ্যে লিখে দিলাম, দেন এটা এখানে কপি করে নিলাম। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা রান টু টেস্ট। ওকে, আমার এটা আগে থেকে কমপ্লিট করা আছে, এই জন্য 100% কমপ্লিট দেখাচ্ছে। আমরা নেক্সটে চলে যাই। দেন হেডলাইন উইথ দ্য h2 এলিমেন্ট। এখানে বলতেছে ফার্স্ট আমরা এটা ডিটেলস পড়ে নিব। ওভার দ্য নেক্সট ফিউ লেসন উইল বিল্ড অ্যান HTML cat photo web app piece by piece. Okay, add an h2 tag cat photo app, মানে এখানে h2 ট্যাগ আমাদের লিখতে হবে। সরি, add an h2 tag that says cat photo app to create a second HTML element below your hello world h1 element. Okay, মানে h1 এলিমেন্ট যেখানে hello world আছে এর নিচে আমাদের একটা ট্যাগ লিখতে হবে যেটা হলো h2। ওকে, এর মধ্যে আমরা লিখব ক্যাট ফটো অ্যাপ। দেন আমরা রান টেস্টে দিয়ে দেব। ওকে, আমাদের এটা কমপ্লিট। দেন নেক্সট ইনফো উইথ দ্য প্যারাগ্রাফ এলিমেন্ট। ক্রিয়েট এ প্যারাগ্রাফ এলিমেন্ট বিলো ইয়োর h2 এলিমেন্ট অ্যান্ড গিভ ইট দ্য টেক্সট হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা প্যারাগ্রাফ এলিমেন্টে তৈরি করতে হবে h2 এর নিচে, যেটাতে লেখা থাকবে হ্যালো প্যারাগ্রাফ। ওকে,
আমরা অলওয়েজ প্যারাগ্রাফটাকে স্মল লেটার ইউজ করব, ট্যাগগুলোর ক্ষেত্রে কখনোই ক্যাপিটাল লেটার ইউজ করব না। ওকে, আমরা প্যারাগ্রাফ ট্যাগটা লিখব, প্যারাগ্রাফ ওপেনিং ট্যাগ, প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ, দেন এর মধ্যে হ্যালো প্যারাগ্রাফটা লিখে দেব। ওকে, রান দ্য টেস্ট, দেন সাবমিট, গো টু নেক্সট সলিউশন। ওকে, আমাদের নেক্সট সলিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্লেস হোল্ডার টেক্সট। রিপ্লেস, আমাদের কোশ্চেনটা হলো রিপ্লেস দ্য টেক্সট ইনসাইড ইউর পি এলিমেন্ট উইথ দ্য ফার্স্ট ফিউ ওয়ার্ড অফ দিস কিটি ইপসাম টেক্সট। আমাদের এখানে হ্যালো প্যারাগ্রাফ যেটা লেখা আছে এখান থেকে এটা রিপ্লেস করে এখানে লিখতে হবে কিটি ইপসাম, এই লেখাটা। ওকে, দেন আমাদের আনকমেন্ট এইচটিএমএলকে কিভাবে কমেন্ট করতে পারি বা আনকমেন্ট করতে পারি। এখানে আমাদের বলতেছে এক্ষেত্রে আমরা কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট বা আনকমেন্ট করতে পারি। এখানে আনকমেন্ট ইওর H1 H2 অ্যান্ড P এলিমেন্ট, H1 H2 অ্যান্ড P এলিমেন্ট, এটাকে কি করতে হবে, এটাকে আমাদের বলতেছে আনকমেন্ট করতে হবে। ওকে, এর জন্য আমরা কন্ট্রোল দেন স্ল্যাশ এটা প্রেস করলে আনকমেন্ট হয়ে যাবে। দেন আমরা এটাকে সেভ করে নিব। ওকে, তারপর রান দ্য টেস্ট, দেন নেক্সট comment out HTML, comment out your H1 element and your P element, মানে এখানে আমাদের কমেন্ট আউট করতে হবে H1 এবং P এলিমেন্টকে, বাট নট H2 এলিমেন্ট। আগে ফার্স্ট আমরা এর জন্য টোটালকে আনকমেন্ট করে নিই। টোটাল আনকমেন্ট। ওকে, আমরা এখান থেকে কেটে দিই। দেন কমেন্ট আউট ইওর H1 এলিমেন্ট অ্যান্ড P এলিমেন্ট, এটাকে আমরা কমেন্ট করব। দেন আমরা P এলিমেন্টকে কমেন্ট করব। Okay, then delete H1 element. Okay, delete your H1 element so we can simplify our view. Okay, H1 কে আমরা delete করে দেব। Then Ctrl S দিব, run the test. Then আমরা next চলে যাব, introduction to HTML element. এখানে introduction to HTML5 element. HTML5 introduce more descriptive HTML tag. These include main, header, footer, name, video, article, section and others. This tag 5 a descriptive structure to your HTML, make your HTML easier to read and help with search engine optimization. এটা আমাদের SEO র্যাঙ্কিং করতে অনেক সুবিধা হবে। এই HTML5 ট্যাগগুলো আমাদের র্যাঙ্কিং করতে সাহায্য করে। The main HTML5 tag helps search engine and other developer find the main content of your page.
example uses a main element with two child element nested inside it, মানে মেইনের মধ্যে দুইটা চাইল্ড আছে যেটা h1 এবং p। আচ্ছা, আমাদের এখানে কি করতে বলছে? আমাদের বলতেছে ক্রিয়েট এ সেকেন্ড প্যারাগ্রাফ এলিমেন্ট উইথ দ্য ফলোয়িং কিটি। ওকে, আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটার মধ্যকার টেক্সটটা চেঞ্জ করে এটা লিখতে বলছে। দেন create a main element and nested only the two paragraph element inside the main element. সরি, আমাদের এখানে ফার্স্ট যেটা ছিল সেটা এইভাবেই থাকবে। আমাদের আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করতে হবে, যেহেতু এখানে ক্রিয়েট এ সেকেন্ড এলিমেন্ট। দেন এর মধ্যে আমরা এই লেখাটা পুট করব, পুরজাম। দেন এই দুইটাকে আমরা মেইন এলিমেন্টের মধ্যে নিয়ে যাব, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। দেন মেইন ট্যাগটা লিখব, দেন আমরা এটাকে রান করে দেব। ওকে, দেন আমরা অ্যাড ইমেজ টু ইয়োর ওয়েবসাইট, কিভাবে একটা ইমেজ যোগ করতে পারি। ওকে, এর জন্য আমরা ফার্স্ট ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ এটা সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। You can image to your website by using image element and point to a specific image URL using source attribute. আমরা ইমেজ ট্যাগ ইউজ করব এবং ট্যাগের মধ্যে আমরা সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করব। এটা অলওয়েজ আমাদের মনে রাখতে হবে যে ইমেজ এলিমেন্ট আর সেলফ ক্লোজিং। ওকে, আমাদের এখানে কি বলতেছে, আমাদের লেটস ট্রাই টু অ্যাড অ্যান ইমেজ টু ইয়োর ওয়েবসাইট উইথিন দ্য এক্সিস্টিং মেইন এলিমেন্ট, ইনসার্ট অ্যান ইমেজ। ওকে, আমরা শেষে একটা ইমেজ দিয়ে দিলাম। দেন আমরা এখানে সোর্স সোর্সের মধ্যে এই ভ্যালুটা পুট করে দিব। Finally, don't forget to give your image element alter attribute. ওকে, দেন আমরা এখানে alter attribute-টা ইউজ করব। alter attribute-টা সে ইন কেস কোনো সময় যদি ইমেজটা দেখা না যায় তখন আর কি alter attribute-এর লেখাটা শো করবে। alter attribute আমরা লিখে দিতে পারি। ওকে, দেন সাবমিট করে দেব। দেন আমাদের লিঙ্ক টু এক্সটার্নাল পেজ উইথ অ্যাঙ্কর এলিমেন্ট, আমরা এক্সটার্নাল পেজ যোগ করব কোনো একটা ওয়েব পেজের সাথে অ্যাঙ্কর এলিমেন্টের মাধ্যমে। অ্যাঙ্কর একটা ট্যাগ, এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে। অ্যাঙ্করের মধ্যে এখানে অ্যাট্রিবিউট হিসাবে আমরা এই স্টেপ ইউজ করব। ক্রিয়েট অ্যান এলিমেন্ট দ্যাট লিঙ্ক টু www.freecatphotoapp.com and has cat photo as its anchor text.
তাহলে আমাদের এখানে অ্যাঙ্কর একটা ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের টেক্সট থাকবে ক্যাট ফটো, ওকে। দেন আমাদের এখানে অ্যাঙ্করের এই রেপের মধ্যে থাকবে freecatphotoapp.com, ওকে। দেন এটা রান দ্য টেস্ট, সাবমিট। আমাদের নেক্সট লিঙ্ক টু ইন্টারনাল সেকশন অফ এ পেজ উইথ অ্যাঙ্কর এলিমেন্ট। আমরা এখানে এই লেখাগুলো ডিটেলস পড়ে নিব। লিঙ্ক টু ইন্টারনাল সেকশন অফ এ পেজ উইথ অ্যাঙ্কর এলিমেন্ট। আমাদের এখানে কি বলতেছে এটা আমাদের ভালো করে পড়তে হবে। এখানে অ্যাঙ্কর এলিমেন্ট যেমন এই কন্টাক্ট হেডার আছে, যেমন এরা এখানে কি করছে H2 ট্যাগের মধ্যে যে কন্টাক্ট আছে এই কন্টাক্টের উপর ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে, এমন আমাদের কোনো একটা তৈরি করতে হবে। চেঞ্জ ইওর এক্সটার্নাল লিঙ্ক to an internal link by changing href attribute to hash footer, okay। এখানে যে আমাদের একটা অ্যাট্রিবিউট যোগ করা আছে hash footer external link to an internal link by changing the href attribute। and text from cat photos href attribute to hash footer। এই যে এখানে href যেটা আছে এই অ্যাট্রিবিউটকে আমরা hash footer করে দেব, এই যে এখানে এরা যেইভাবে করছে। ফাইন, তাহলে চেঞ্জ ইওর এক্সটার্নাল লিঙ্ক টু অ্যান ইন্টারনাল লিঙ্ক বাই চেঞ্জিং দ্য href। এখানে হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা আছে সেটার ভ্যালু রিপ্লেস করে আমরা হ্যাশ ফুটার ইউজ করব। হ্যাশ ফুটার আমরা আইডির জন্য হ্যাশ ইউজ করি এবং ক্লাসের জন্য ডট ইউজ করি, এটা আমরা পরে আরও বিস্তারিত জানব। দেন অ্যান্ড দ্য টেক্সট ফ্রম ক্যাট ফটো টু জাম্প টু বটম, ওকে। রিমুভ দ্য টার্গেট ব্ল্যাঙ্ক, আমরা টার্গেট ব্ল্যাঙ্কটা রিমুভ করে দিব। ওকে, দেন আমাদের এখানে যে ফুটার আছে ফুটারে আমরা আইডি ইউজ করব যেটা হ্যাশ ফুটার। এটা কিভাবে করব, এটাই যে সিমিলার এর মতো করব। আইডি ইকুয়াল টু লিখব, সেভ করে দিব। কপিরাইট ক্যাট ফটো, ওকে। আমাদের এখানে ভুল হয়েছে, দ্য এ টেক্সট শুড বি জাম্প টু বটম, অ্যাঙ্কর টেক্সট শুড বি জাম্প টু, মানে অ্যাঙ্কর টেক্সটটা এটা বটমে যেতে হবে। আচ্ছা,
এখানে আমরা এর মধ্যে কোনো হ্যাশ ইউজ করব না, যেটা আমাদের ভুল হয়েছে, যেহেতু আমরা এখানে আইডি ইউজ করছি। দেন এখানে এই যে আমরা যদি এখানে ক্যাট ফটোর উপরে এই ক্যাট ফটো টেক্সটে ক্লিক করি, আমরা নিচে কপিরাইটে চলে যাচ্ছি, এইটা ওকে। The anchor A text should be jump to bottom. এটা টেক্সট আমাদের হতে হবে জাম্প টু বটম, যেটা আমরা ক্যাট ফটোই রাখছি, ওকে। দেন নেক্সট অ্যান অ্যাঙ্কর এলিমেন্ট উইথিন এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখব। এর জন্য আমাদের এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ, এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ কিভাবে ইউজ করছে। আমরা কোশ্চেনটাতে চলে যাই। Next, the existing a anchor element within a new paragraph element do not create a new anchor tag. The new paragraph should have text that say view more cat photo, where cat photo is a link and the rest is plain text. এখানে আমাদের যে একটা এক্সিস্টিং অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার উপরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করব। ওকে, দেন আমরা এখানে ভিউ মোড ক্যাট ফটো, এখানে আমাদের ক্যাট ফটোস এটা লেখাই আছে, আমরা শুধু ভিউ মোডটা এর আগে অ্যাড করে দেব। ওকে, কমপ্লিট। Then make dead link using the hash symbol. Say sometimes you want to add a element to your website before you know where they will link. This is also handy when you are searching the behavior of a link using JavaScript, which we will learn about later. The current value of the href attribute is a link that point www.freecatphoto.app.com. Replace the href attribute value with a hash. আমরা এখানে যে ক্যাট ফটোর এখানে লিঙ্কটা ছিল, এটা রিপ্লেস করে আমরা হ্যাশ ইউজ করব। এটাকেই বলে ডেড লিঙ্ক, ওকে। Then turn an image into a link text, an image into a link. আমরা এখন একটা ইমেজকে লিঙ্কে রিপ্লেস করব। ইমেজের উপর ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে, এর জন্য আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগস ইউজ করব, এর মধ্যে আমরা ইমেজ ইউজ করব। এক্সিস্টিং ইমেজ এলিমেন্ট শুড বি নেস্টেড। আচ্ছা, আমাদের এক্সিস্টিং একটা ইমেজ আছে, এই ইমেজের বাইরে আমরা ইমেজকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখব, ওকে। দেন এখানে href ইউজ করব। আমরা ডেড লিঙ্ক
হ্যাশ দিয়ে দেব। এখন আমরা ইমেজে ক্লিক করলে আমাদের অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, অ্যাঙ্করের আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে। ওকে, এখন যদি আমরা ইমেজে ক্লিক করি তাহলে অন্য কোথাও চলে যাবে। আমাদের এখানে এই স্টেপ হ্যাশ দেওয়া আছে, এর জন্য এটা এখানে আছে। আমরা যদি এখানে অন্য কোনো লিঙ্ক দিতাম, যেমন সে facebook.com, তাহলে কিন্তু এখানে ক্লিক করার ফলে আমাদের টোটাল লিঙ্কটা দিতে হবে http আচ্ছা, এইটা আমরা এখানে এই স্টেপের রিপ্লেস করব facebook.com। তাইলে কি হবে? তাইলে আমাদের এইটাতে ক্লিক করলে is element should have closing tag, maybe image source, okay, ও আমাদের অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজ রয়েছে। আচ্ছা, আমাদের এখানে আমরা হ্যাশ ইউজ করব, আমরা এখানে ফেসবুক ইউজ করতে পারবো না। ওকে, দেন আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমাদের ক্রিয়েট এ বুলেটেড আন্ডারলাইন লিস্ট। এখানে আন্ডারলাইন করার জন্য ক্রিয়েট এ বুলেটেড আনঅর্ডার লিস্ট, আনঅর্ডারের জন্য ইউএল ইউজ হয় এবং অর্ডার লিস্টের জন্য ওএল ইউজ হয়, এবং এর মধ্যে লিস্টের জন্য এলআই ট্যাগ ইউজ হয়। ওকে, remove the last two paragraph and create an unordered list of 3 things that get love at the bottom of the page। এখানে দুইটা প্যারাগ্রাফ আমরা রিমুভ করে দিব। দেন আমরা আনঅর্ডার লিস্টটা তৈরি করব। এর মধ্যে আমরা লিস্ট তৈরি করে ফেলবো তিনটা, আমাদের 3 থিংস বলছে। ওকে, বিড়াল পছন্দ করে এই ধরনের তিনটার মধ্যে আমরা লিখি মিল্ক, লিখে দিতে পারি ফিশ, লিখতে পারি সিজ, লিখতে পারি। ওকে, দেন ওকে, গুড। নেক্সট আমরা ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট, কিভাবে একটা অর্ডার লিস্ট তৈরি করব। অর্ডার লিস্টের জন্য আমরা ওএল ট্যাগ ইউজ করব। ভেরি সিম্পল, ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট
of the top 3 things cat hate the most. তিনটা জিনিস যা ক্যাট খুবই ঘৃণা করে। অর্ডার লিস্ট। আচ্ছা, তিনটা লাভ এটা তো আছে, আমরা তিনটা ওয়েল লিখে ফেলি। আচ্ছা, এটা আমাদের এই যে প্যারাগ্রাফটাকে নিচে লিখলে ভালো হবে। ওয়েল আমরা লিস্ট ট্যাগকে কপি করে নেই, দেন পুট করি। এখানে আমরা লিস্ট ট্যাগের মধ্যে এখন ভ্যালুগুলো লিখে দিই। গারফিল্ড, সিলভার স্টার, বাথ। নেক্সট, দেন ক্রিয়েট এ টেক্সট ফিল্ড। আমাদের একটা টেক্সট ফিল্ড তৈরি করতে হবে, যেমন আমরা ফেসবুকে লগ ইন করার সময় ইনপুট হিসাবে যেগুলো নেই। ক্রিয়েট অ্যান ইনপুট এলিমেন্ট অফ টাইপ টেক্সট বিলো ইয়োর লিস্ট। ওকে, এটাও আমাদের মনে রাখতে হবে, ইনপুট ট্যাগ এটা ইমেজ ট্যাগের মতো সেলফ ক্লোজিং ট্যাগ। এখানে বলছে আমাদের লিস্টের নিচে একটা ইনপুট ট্যাগ লিখতে হবে। ওকে, লিস্টের নিচে ইনপুট ট্যাগ আসছে, এখানে আমরা যে কোনো ভ্যালু লিখতে পারি। ওকে, দেন নেক্সট, add placeholder text to a text field. placeholder text to a text field, আমরা টেক্সট ফিল্ডে প্লেসহোল্ডারের ভ্যালুটা লিখে দেব। আমরা এটা এখান থেকে কপি করতে পারি, দেন এখানে প্লেসহোল্ডার দিয়ে লিখে ফেলবো। তাহলে আমাদের এই যে ইনপুট টাইপের ভিতরে শ্যাডো কোডের যে লেখাটা, এটা হলো দিস ইজ প্লেসহোল্ডার টেক্সট। ওকে, ইউ শুড সেট দ্য ভ্যালু প্লেসহোল্ডার। আমাদের প্লেসহোল্ডারের ভ্যালুটা ক্যাট ফটো ইউআরএল এটা সেট করতে হবে। ওকে, ফাইন। দেন সাবমিট করে দেব। ক্রিয়েট এ ফর্ম এলিমেন্ট, এরপরে আমাদের একটা ফর্ম এলিমেন্ট তৈরি করতে হবে। You can build web form that actually submit data to a server using nothing more than pure HTML. You can do this by specifying an action attribute on the form data element. আমরা একটা ফর্ম তৈরি করব যেখানে অ্যাট্রিবিউট হিসেবে অ্যাকশন ইউজ করব। ওকে, next the existing input element inside a from element and assign value to the action attribute. Okay, first আমরা এটা কপি করে নিব ফর্ম ট্যাগটা। next the existing input element inside from, আমরা
যে এই এখানে ইনপুট ভ্যালুটা আছে, এটা নিচেই লিখলাম। দেন এখানে যে ইনপুটটা আছে লেখা, এটা আমরা রিপ্লেস করে দেব। কারণ আমাদের নেক্সট দ্য এক্সিস্টিং ইনপুট এলিমেন্ট, মানে আমাদের ফর্মের মধ্যে এর আগের যে ইনপুটটা ছিল ওইটা থাকা লাগবে। তাহলে আমরা এখান থেকে এটা রিমুভ করে দিই। ওকে, দেন ফর্মের অ্যাকশনের মধ্যে আমরা ইউআরএলটা লিখব এইটা। ওকে, then next add a submit button. Let's add a submit button to your form. Clicking the button will send the data from the form to the URL you specified with your form action attribute. Add a button to a form. আমরা ফর্মে একটা বাটন অ্যাড করব। Add a button as the last element of the form. ওকে, আমরা বাটনকে অ্যাড করব ফর্মের লাস্টে। ওকে, গুড, ফাইন। এই যে এখানে আমাদের বাটন। এখানে ক্লিক করলে আমাদের রেসপন্সটা দেখাচ্ছে। ওকে, এখন সাবমিট। আমাদের বাটনের ভিতরে টেক্সটটা এটা অবভিয়াসলি সাবমিট হতে হবে। দেন অ্যান্ড টাইপ ইকুয়াল টু সাবমিট, এটা তো দেওয়া আছে। ওকে, আমরা এটা সেভ করব, দেন সাবমিট করে দেব। HTML5 to require a field. এখানে use HTML5 to require a field. You can require a specific form field so that your user will not be able to submit your form until he or she has filled them out. For example, if you wanted to make a text input field required, you can just add the attribute required within your input element like this. মানে এটা মাস্ট আমাদের পূরণ করাই লাগবে, এমন কোনো কন্ডিশন যদি হয় সেটাকে আমরা রিকোয়ার্ড বলি। মেক ইউর টেক্সট ইনপুট রিকোয়ার্ড ফিল্ড। ওকে, আমরা টেক্সটকে রিকোয়ার্ড ফিল্ড করে দেবো সো দ্যাট দ্য ইউজার ক্যান সাবমিট দ্য ফর্ম উইথাউট কমপ্লিটিং দ্য ফিল্ড। ওকে, আমরা টেক্সট ফিল্ডকে এটাকে রিকোয়ার্ড করে দেব। এখন এটা বাদে আমরা ফর্ম পূরণ করতে পারব। ওকে, দেন সাবমিট করে দেব। create a set of radio button. আমরা একটা ইনপুট টাইপ হিসাবে রেডিও বাটন নেব। এখানে আমাদের কি করতে হবে, এটা একটু ভালো করে পড়তে হবে। You can use radio button for question where you want the user to only give you one answer out of multiple option. যেখানে অনেকগুলো মাল্টিপল থাকবে তার মধ্যে ইউজার শুধু একটা অপশন দিতে পারবে, তখন আমরা রেডিও ইউজ করব। আর যদি একাধিক অপশন দিতে পারে তখন আমরা চেক বক্স ইউজ করব।
এটা এর পরে আসবে। রেডিও বাটন আর এ টাইপ অফ ইনপুট। ওকে, জন্য ফর এক্সাম্পল আমরা এটা ইউজ করব। আমাদের এখানে কোশ্চেন হলো অ্যাড এ পেয়ার অফ রেডিও বাটন টু ইয়োর ফর্ম ইজ নেস্টেড ইন দ্য ওন লেবেল, one should have the option indoor and the other should have option outdoor, both should share the name attribute indoor outdoor. ওকে, ফর্মের মধ্যে সাবমিটের আগে এখানে লিখে ফেলবো নেম ইনডোর আউটডোর, দেন একটার নেম হবে ইনডোর আর একটার নেম হবে আউটডোর। এটা হবে ইনডোর, এটা হবে আউটডোর। ইনডোর অথবা আউটডোর, দেন আমরা সাবমিট করে দেব। ক্রিয়েট এ সেট অফ চেকবক্স। চেকবক্স দিয়ে ফর্ম কমনলি ইউজ চেকবক্স ফর কোশ্চেন দ্যাট মে হ্যাভ মোর দেন ওয়ান অ্যান্সার। Checkbox are a type of input. Okay, add to your form a set of 3 checkbox. Each checkbox should have be nested. আমাদের এখানে 3টা চেকবক্স সেট করা লাগবে ফর্মের ভিতরে। ইচ চেকবক্স শুড বি নেস্টেড উইথিন ইটস ওন লেভেল এলিমেন্ট। প্রত্যেকটা চেকবক্সে এটা হলো একটা লেভেলের মধ্যে নেস্টেড করা থাকবে। অল 3 শুড শেয়ার দ্য নেম অ্যাট্রিবিউট পার্সোনালিটি। 3টারই সেম নেম পার্সোনালিটি শেয়ার করা। ওকে, আমরা এখানে লেভেলটা কপি করে নেই, দেন আমরা এখানে চেকবক্স 3টে অ্যাড করে দেই। নেম অ্যাট্রিবিউট 3টাতে এই পার্সোনালিটি নেম অ্যাট্রিবিউট থাকবে। আমরা এখানে ভালো করে লক্ষ্য করি লেভেল ক্লোজ, এর মধ্যে আমাদের ইনপুট থাকবে। লেভেলের জন্য ফর হিসাবে লাভিং, আইডি লাভিং। এখানে আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিব, সে লাভিং 1, লাভিং 2, লাভিং 3। দেন আমরা এই যে লাভিং 1, লাভিং 2, লাভিং 3। ওকে, দেন কমপ্লিট, সাবমিট করে দিব। Use the value attribute with radio button and checkbox. Use the value attribute with radio button and checkbox. When a form gets submitted, the data is sent to server and it includes entries for the option selected. Input of type radio and checkbox report their value from the value attribute. ওকে, আমরা ফর এক্সাম্পলটা দেখে ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্র্যাকটিস করাটা ইজি হবে। লেবেল ফর ইনডোর, input type id equal to indoor, value indoor, type radio, name indoor outdoor. Okay, এখানে one of your radio button should have the value attribute indoor. One of your radio value, okay, রেডিও ভ্যালু এখানে give is the existing radio and checkbox input the value attribute
Do not create any new radio checkbox element. Use the input label text in lowercase as for the value of attribute. এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। One of your radio button should have the value attribute of indoor. একটা রেডিও বাটনে আমাদের রেডিও বাটনগুলো আগে সিলেক্ট করতে হবে। রেডিও বাটনে ভ্যালু অ্যাট্রিবিউট হবে ইনডোর। ওকে, ভ্যালুটা আমরা যোগ করে দিব। এটা আমরা কোথায় করব খেয়াল রাখবো, এটা আমরা ইনপুটের মধ্যে করব। তো আমরা ইনপুটের মধ্যে ভ্যালুটা যোগ করে দেব ইনডোর। দেন আমাদের সবগুলার ভ্যালুটা এইভাবে অ্যাড করতে থাকবো। দেন এইটার ভ্যালুটা হবে আমাদের আউটডোর। দেন আমাদের ফার্স্ট চেক বক্সের এটা লাভিং দিয়ে দিব, ভ্যালুটা লাভিং। এখানে এই রিকোয়ারমেন্টে বলা আছে one of your checkbox should have the value attribute of loving. Then others is lazy. Then others is lazy. And the other is energetic. ওকে, দেন আমরা রান করব and complete, then সাবমিট করে দেব। চেক রেডিও বাটন অ্যান্ড চেক বক্স বাই ডিফল্ট। বাই ডিফল্ট আমাদের চেক থাকবে। ফার্স্ট রেডিও বাটন অন ইয়োর ফর্ম শুড বি চেকড, ইয়োর ফার্স্ট রেডিও। ওকে, আমরা ফার্স্ট রেডিও বাটনটা দেখব কোনটা, এই যে লেভেল 1 ইনডোর, এটার নেম ভ্যালু। দেন আমরা এখানে লিখে দেবো এটা সেট। এটা কোথায় লিখবো, এটা লিখবো আমরা ইনপুটের মধ্যে। দেন পরেরটাতে আমরা কি লিখবো, ফার্স্ট চেকবক্স অফ ইয়োর ফর্ম শুড বি ফার্স্ট চেকবক্স। ওকে, ফার্স্ট চেকবক্স এটা আমাদের হতে হবে চেকড। You should not change the inner text of indoor label and should not change the inner text of loving label. Okay, আমরা সেভ করব, then complete. Okay, নেক্সট ম্যানি এলিমেন্ট উইথিন এ সিঙ্গেল ডিভ। আমরা একটা সিঙ্গেল ডিভের মধ্যে অনেকগুলো এলিমেন্ট নেস্টেড করব, অনেকগুলো এলিমেন্ট একটা সিঙ্গেল ডিভের মধ্যে থাকবে। নেক্সট 3 cats love and 3 things cats had list all within a single div. Okay, cats love and hate এটা একটা সিঙ্গেল ডিভের মধ্যে থাকবে। এটাকে আমরা কাট করি।
আমরা ডিপ ট্যাগের মধ্যে পেস্ট করে দেব। ওকে, try putting your opening div tag above your things get lab p element and closing tag ol tag after the closing ol tag so that both of your list are within one div। মানে আমাদের ডিপ ট্যাগটা প্রথম ওপেনিং ট্যাগটা হবে প্যারাগ্রাফ ট্যাগের উপরে, অ্যান্ড হলো ক্লোজিং ট্যাগটা হবে অর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগের নিচে। ওকে, নেক্সট ডিক্লেয়ার দ্য ডক টাইপ অফ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। ডক টাইপের জন্য আমরা কি ইউজ করি? ডক টাইপ ইউজ করি বা ডক টাইপ এইচটিএমএল। আমরা ডক টাইপ এইচটিএমএল ইউজ করব। ওকে, add a doc type tag for HTML5 to the top of the blank HTML document in the code editor. Under it, add opening and closing HTML which wrap around h1. The heading may include any text. Okay, এরপরে আমরা HTML tag ইউজ করব। HTML open, HTML close, দেন এর মধ্যে আমরা h1 ইউজ করব। h1 এর মধ্যে আমরা যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি। ওকে, দেন define the head and body of an HTML document. আমাদের HTML একটা ডকুমেন্টের হেড থাকে অ্যান্ড বডি থাকে। হেডের মধ্যে টাইটেল থাকে। The head element should only include the title and the body element should only include h1 and p. ওকে, আমরা এখানে হেড ট্যাগটা লিখব, দেন হেড ক্লোজ, দেন এর মধ্যে আমরা টাইটেলটা কপি করে এনে পুট করে দেব। দেন আমাদের বডি ওপেন, দেন বডি ট্যাগ ক্লোজ। ওকে, কমপ্লিট। নেক্সট, ওকে, আমাদের HTML কোর্স এখানেই কমপ্লিট। দেন আমরা এখন বেসিক CSS এ চলে আসছি, দেখতে পারি। ওকে,